জয় হোক, টিম ইন্ডিয়ার দুরন্ত জয়। রাঁচিতে জিতেই এক ম্যাচ বাকি থাকতে ইংল্যান্ডের বিরুদ্ধে 3-1 ব্যবধানে সিরিজ পকেটে পুরে নিয়েছে রোহিত বাহিনী। তবে রোহিত বাহিনীর প্রশংসা করার পাশাপাশি যে কথাটা বলতেই হবে সেটা হচ্ছে তারুণ্যের জয়। অসাধারণ দৃঢ়তা, জেদ এবং একাগ্রতা, দায়বদ্ধতা এবং কঠোর মানসিকতার পরিচয় দিয়ে যেভাবে রাঁচিতে ম্যাচ জিতল ভারত এবং তরুণদের হাতে ভর করে জিতল ভারত, তাহলে নিঃসন্দেহে বলাই যায় যে বিরাট রোহিতরা না থাকলেও তরুণ ইন্ডিয়া তৈরি হয়ে গেছে, যারা আগামী দিনে ভারতকে অনেক 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 দূর নিয়ে যাবে। তার কারণ রাঁচি জয়ের নেপথ্য নায়ক যারা, তাদের মধ্যে একজনের নাম ধ্রুব জুরেল, অন্যজনের নাম শুভমান গিল, আরেকজনের নাম কুলদীপ যাদব। অবশ্যই এদের যশস্বী জয়সওয়াল তাদের সঙ্গে, আর এদেরকে সাহায্য করেছেন অশ্বিন, সাহায্য করেছেন রোহিত। তারা তো করবেন, সিনিয়ররা তো এইভাবেই জুনিয়রদের গাইড করবেন এবং তারাও পারফর্ম করবেন এবং সেই সিনিয়রদের পারফরমেন্সের মঞ্চেই নায়ক হয়ে উঠবেন একের পর এক তরুণ ক্রিকেটার। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেই ধ্রুব জুরেল ম্যাচের সেরা হলেন এবং যেভাবে ফুটওয়ার্ক দেখিয়েছেন ইংল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধে, জোরে বোলারদের বিরুদ্ধে, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেক প্রাক্তন ক্রিকেটার তারা মুগ্ধ হয়ে গেছেন ধ্রুব জুরেলের এই পারফরমেন্স দেখে। সুনীল গাভাস্কর তো ধ্রুব জুরেলের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির তুলনা করে ফেলেছেন। এবং ভাবুন, রাঁচিতে প্রথম ইনিংসে ভারত 46 রানে পিছিয়ে পড়ল, সেখান থেকে অসাধারণ বোলিং, অশ্বিনের 5 উইকেট। অশ্বিনের কথা যত কম বলবো তত কম হবে। 37 বছর বয়স, প্রায় 38 ছুঁই যার বয়স, সে এখনো বল হাতে চমক শুধু নয়, বিপক্ষে ত্রাস। 35 বার 5 উইকেট নিয়েছেন টেস্ট ক্রিকেটে এবং অনিল কুম্বলের এই রেকর্ড রয়েছে ভারতীয়দের মধ্যে 35 টাইম, যার 5 উইকেট রয়েছে ইনিংসে, সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে। আর পাশাপাশি অনিল কুম্বলের রেকর্ড ভেঙেও দিয়েছে। ভারতের মাটিতে সর্বাধিক 350 উইকেট পেয়েছিলেন অনিল কুম্বলে, সেই রেকর্ড ভেঙে 354 উইকেটের মালিক কিন্তু রবিচন্দ্রন অশ্বিন। অনিল কুম্বলের সর্বোচ্চ 619 উইকেটের রেকর্ড ভাঙবেন কিনা জানা নেই, কিন্তু তার 500 উইকেট ইতিমধ্যেই হয়ে গেছে এবং ভারতের স্পিন লেজেন্ড যখন লেখা হবে, যে লেজেন্ডের নাম লেখা হবে, অবশ্যই তার প্রথম দিকে থাকবে রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন বল হাতে সবসময় রেকর্ড করেন। শুধু রবিচন্দ্রন অশ্বিনের কথা বললে হবে না, তার সঙ্গে বলতে হবে কুলদীপ যাদব। 4টে উইকেট পেয়েছেন এবং যেভাবে উইকেট প্রেশার ক্রিয়েট করেছেন এক একটা দিক থেকে, এন্ড থেকে, অশ্বিন অন্য এন্ড থেকে উইকেট তুলেছেন। কখনো অশ্বিন প্রেশার করেছেন, কখনো কুলদীপ উইকেট তুলেছেন। এর মধ্যে জাদেজাও রয়েছে। এই স্পিন ত্রয়ী অ্যাটাকে বেসামাল হয়ে গেছিল ইংল্যান্ড। রাঁচিতে প্রথম ইনিংসে 353 করার পর যে উইকেট শুকনো, বল টার্ন করছে, স্লো হয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, সেই উইকেটে দ্বিতীয় ইনিংসে মাত্র 145 রানে অল আউট ইংল্যান্ড এবং ভারতীয় এই স্পিন ধাক্কায় অশ্বিন এবং কুলদীপ মিলে 9টা উইকেট তুলে নিলেন। এবার ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টার্গেট ছিল 192 রান। এইখানে কিন্তু ক্যাপ্টেন ছিল এবং অভিজ্ঞতা কাজে লাগালেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটের 17তম হাফ সেঞ্চুরি করলেন, 55 রান করলেন। অসাধারণ নক খেলছিলেন আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল। যদিও যশস্বী জয়সওয়াল আউট হবেন এটা ভাবাই যাচ্ছিল না, কিন্তু তিনি আউট হয়ে যান 38 রানে এবং তারপর আচমকা পরপর উইকেট পড়ে যায়। রাজাত পাতিদার এই মঞ্চে যখন সবাই পারফর্ম করছেন, সত্যি কোথাও গিয়ে তার জন্য খারাপ লাগছে, কারণ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার যে টেম্পারমেন্ট দরকার, ম্যান টেম্পারমেন্ট দরকার, ঝুরি রান করলেই হয় না, সেটা কিন্তু বোঝা গেল। কারণ 5-6টা ইনিংস সুযোগ পেলেন, মানে টোটাল সব মিলিয়ে 3টে টেস্ট ম্যাচ খেললেন, একটা তো 50 করতে পারলেন না। যেখানে ম্যাচ জিতিয়ে তিনি নায়ক হতে পারতেন, সেখানে 0 রানে আউট হয়ে গেলেন। সারফারাজও তাই, প্রথম বলে আউট। লাঞ্চের পর পরপর 2টো উইকেট পড়ে যাওয়ায় চিন্তায় পড়ে গেল ভারতীয় টিম ম্যানেজমেন্ট, কারণ আচমকা 5 উইকেট মানে তখনও 72 রান বাকি। আর ঠিক সেই সময় জ্বলে উঠলেন কারা? শুভমান গিল। সিরিজে সেঞ্চুরি করেছেন কিন্তু কখনোই খুব ধারাবাহিক হচ্ছেন না। কিন্তু বারবার আমি যেটা বলি যে শুভমান গিলের টেকনিক এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সেরা টেকনিক। তিনি ধৈর্যশীল ইনিংস খেললেন। শুরুতেই বলছিলাম যে ধৈর্য এবং যে মানুষ একাগ্রতা এবং টেস্ট খেলার যে মানসিকতা প্রয়োজন, সেটা কিন্তু দেখালেন এবং চাপের মুখে কি করে ম্যাচ বের করতে হয় ঠান্ডা মাথায়, সেটা কিন্তু শুভমান গিল দেখিয়ে দিলেন। তরুণ তুর্কি যদি ইতিমধ্যে একাধিক রান করেছেন, রেকর্ড করেছেন, তো গিল এবং সঙ্গে ধ্রুব জুরেল দুজনের ছোট ছোট পার্টনারশিপ করতে থাকলেন। প্রথমে 10 টার্গেট, আবার 10 রানের টার্গেট, এইভাবে দুজনে অপরাজিত 72 রানের পার্টনারশিপ এবং ভারত জিতে গেল। শুভমান গিল যে হাফ সেঞ্চুরিটা করলেন এবং তাতে কোনো চার নেই, 39 রান অবধি তিনি কখনো বাউন্ডারির কথা ভাবেননি। এটাই তো দরকার, পরিস্থিতি পরিবেশ অনুযায়ী নিজেকে মানিয়ে নেব এবং চাপের মুখে দলকে জিতিয়ে নিয়ে আসলেই আপনি নায়ক হবেন। আর শুভমান গিল, ধ্রুব জুরেলরা বুঝিয়ে দিলেন তারা কেন তরুণ তুর্কি শুধু নয়, তারা তরুণ নায়ক হয়ে গেছেন টিম ইন্ডিয়া। রোহিত শর্মা গত ম্যাচের পরই টুইট করে বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতের তরুণরা তৈরি।
এই টেস্ট ম্যাচের পর ইতিমধ্যেই সিরিজ ভারত জিতলো এবং পয়েন্ট তালিকায় তারা 2 নম্বরে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ, তাতেই রইল। কিন্তু 8 ম্যাচের মধ্যে 5টা জিতে একটা ড্র, সব মিলিয়ে কিন্তু ভারতের এই মুহূর্তে পজিশন আরও বেটার হলো এবং জয়ের যে পার্সেন্টেজ সেটাও কিন্তু অনেকটা কমলো। নিউজিল্যান্ড 1 নম্বরে রয়েছে তাদের থেকে এবং তৃতীয় স্থানে কিন্তু অস্ট্রেলিয়া রয়েছে। তবে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হলে তাদেরকে কিন্তু অবশ্যই এই জয়ের ধারাটা বজায় রাখতে হবে এবং আশা করব তারা কিন্তু আগামী দিনে বা পরের যে টেস্ট ম্যাচ ধর্মশালাতে রয়েছে সেখানেও কিন্তু তারা জিতবে। এবং এই ম্যাচ জেতার পর বিরাট কোহলি এই সিরিজে পাওয়া যায়নি, বাবা তৃতীয়বার তিনি বাবা হন, সেই কারণে তিনি সিরিজ থেকে চলে যান। কে এল রাহুলের চোট, বুমরা বিশ্রাম নিয়েছিলেন লাস্ট টেস্টের আগে। একাধিক প্লেয়ার না থাকলেও জুনিয়ররা যেভাবে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে, ইংল্যান্ডের বাজবল ক্রিকেটের বিরুদ্ধে খেলে প্রমাণ করে দিলেন যে তৈরি ইয়ং ব্রিগেড, যুব শক্তি তৈরি। বিরাট তাই আর চুপ করে বসে থাকতে না পেরে টুইটও করলেন। কি লিখলেন? টুইটের বাংলা করলে এরকম দাঁড়ায়, ইয়েস, আমাদের তরুণ দলের অসাধারণ সিরিজ জয়, জেদ, দায়বদ্ধতা, ধৈর্য দেখিয়ে সিরিজ জিতলো ওরা। বুঝতে পারছেন বিরাট নেই, বিরাটও হয়তো বুঝতে পারছেন যে তিনি না থাকলেও তার ভ্যাকুয়াম যেটা তৈরি হয়েছিল তারা কিন্তু ফুলফিল করতে একাধিক প্লেয়ার চলে এসছে। রজত পাতিদার হয়তো একমাত্র নাম যে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারলেন না, হলে সবাই সেরা হতেন। এবং আলাদা করে সচিন টুইট করছেন এবং চাপের মুখে একবার যে কী করে জিততে হয় এবং তরুণ শক্তি কী দৃঢ় মানসিকতা এবং দৃঢ়তা দেখিয়েছে এবং ক্রিকেটারদের চারিত্রিক দৃঢ়তা তার প্রশংসা করছেন। তিনি বলছেন যে টেকনিকে অসাধারণ ধ্রুব জুরেল, আর গিলের কথা তো আলাদা করে বলার কিছু নেই, তিনি সবসময় সেরা হয়ে এসছেন এই তরুণ যারা ক্রিকেট খেলে তাদের মধ্যে। যশস্বী জয়সওয়াল যখন সুযোগ পাচ্ছেন, যেভাবে তার ফ্রন্ট ফুট খেলছেন, যেভাবে তিনি ব্যাকফুটে খেলছেন, কাট করছেন, প্রত্যেকটাই প্রশংসাযোগ্য। এবং বারবার যেটা বলার সেটা অবশ্যই যে ভারতের নতুন তারকারা তারা কিন্তু অবশ্যই তৈরি। এবং যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে এই জয়, ভারতের জয় এবং প্রথম ম্যাচ হায়দ্রাবাদে হেরে যাওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে, সবাই গেল রব উঠিয়ে দিয়েছিল, ইংল্যান্ড এসে হারিয়ে দিচ্ছে, ইংল্যান্ড তৈরি ইংল্যান্ড। কিন্তু তারপর তিনটে ম্যাচ, বিশাখাপত্তনমে জয়, তারপরে রাজকোটে সর্বাধিক 434 রানের এত রানের গ্যাপে জয় কখনো হয়নি, সেটা জয়। রাঁচিতে চাপের মুখে পড়ে গিয়ে দ্বিতীয় দিন যেখানে ইন্ডিয়া প্রায় হেরে যায় অবস্থা, সেখান থেকে পরের 1.5 দিনে সিরিজ জিতে নেওয়া এবং উল্টো পুরাণ ঘটিয়ে সেই জয়টা পাওয়া, এটাও কিন্তু অবশ্যই বুঝতেই হবে যে টিম ইন্ডিয়া কতটা তৈরি, কতটা শক্তিশালী এবং রেড বল ক্রিকেট, টেস্ট বল খেলার জন্য ক্রিকেটাররা কিভাবে তৈরি। আপনারা ইতিমধ্যে ধ্রুব জুরেলের গল্প শুনেছেন আমার অন্য ভিডিওয়ে। আমি শুধু একটু টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিসংখ্যানটা বলে দিই। এই মুহূর্তে ভারতের এই সিরিজ জয়ের ফলে ভারত 2য় নম্বর স্থানে রয়েছে। তারা 8টা ম্যাচের মধ্যে 2টি হেরেছে, একটা ড্র করেছে, 5টা জিতেছে। পয়েন্ট দাঁড়িয়েছে 62 এবং শতাংশের হিসাবে পয়েন্টের শতাংশ 64.58, অর্থাৎ 64.58। আর অন্যদিকে নিউজিল্যান্ড শীর্ষে রয়েছে, তারা 4টে টেস্টে 3টেই জিতেছে এবং সেই কারণে জয়ের পার্সেন্টেজ হিসাব করা হয়, তাদের 36 পয়েন্ট হলেও তাদের পার্সেন্টেজ অর্থাৎ জয়ের যে হিসাব পরিসংখ্যান তাদের 75। তো সেক্ষেত্রে ভারতের থেকে কিন্তু প্রায় ওই 10-11 মতো তফাৎ। নিশ্চয়ই ভারত যদি পরের টেস্ট ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু জয়ের পরিসংখ্যান আরও গ্যাপটা কমে যাবে এবং ভারত কিন্তু অবশ্যই এটা চেষ্টা করবে। 3 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট 66 আর জয়ের শতাংশ 55, অর্থাৎ ভারতের থেকে কিন্তু গ্যাপটা বেড়েছে, ভারত আরও 10 পয়েন্টের গ্যাপ বাড়িয়ে নিয়েছে। তো সব মিলিয়ে রাঁচিতে কিভাবে ভারত জিতলো এবং ভারতের নেপথ্য নায়ক কারা তাদের নিয়ে একটা মনে হলো ভিডিও করি। জয়ের গল্প তো আপনারা জানেন, শুনেই নিয়েছেন, কিন্তু ভারতের যে তরুণ তুর্কি এবং অশ্বিন রোহিতদের মঞ্চে যেভাবে যশস্বী জয়সওয়াল, যেভাবে শুভমান গিল, যেভাবে ধ্রুব জুরেলরা উঠে এলেন, পারফর্ম করলেন, কুলদীপ যাদব, আকাশদীপ বাংলার হয়ে খেলা ছেলেটি প্রথম স্পেলে 3 উইকেট নিয়েছিলেন, নিজের টেস্ট অভিষেকে প্রথম স্পেলে 3টে উইকেট। ভাবতে পারছেন, যে আসছে সেই রেডি, অর্থাৎ তরুণ ব্রিগেড তারা তৈরি। তাই শুরুতে যেটা বলেছিলাম আরও একবার শেষে বলবো, জয় হো টিম ইন্ডিয়া। তার কারণ দৃঢ়তা, মানসিকতা, জেদ এবং চাপের মুখে কি করে পারফর্ম করতে হয় এবং একাগ্রতা এবং টেকনিক্যালি ভারত যে কতটা সাউন্ড, অন্যান্য দেশের থেকে কতটা এগিয়ে রয়েছে, এই তরুণ ব্রিগেডদের আগমন দেখলেই বোঝা যায়। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানে শেষ করছি। আরও একবার এই টিম ইন্ডিয়ার জয়গাথা বর্ণনা করে নিজেকে আপ্লুত লাগছে, অসাধারণ লাগছে। কারণ ওই প্রথম ম্যাচ হারের পর গেল রব না তুলে আমরাই বলেছিলাম ভারত কামব্যাক করবে এবং পরপর 3টে টেস্ট ম্যাচ জিতে ভারত বুঝিয়ে দিল তারা এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের 1 নম্বর টিম এবং তাদের দাদাগিরি চলছে এবং চলবে। আপাতত এখানেই শেষ করছি নিউজ 18 বাংলা ডিজিটালের এই ভিডিও, যেখানে ভারতের তরুণ তুর্কিদের জয়গান করলাম। অবশ্যই তরুণ এবং সিনিয়র
অর্থাৎ নবীন আর প্রবীণ সবাই মিলে আগামী দিনে আরও সাফল্য আসুক, এটাই প্রত্যাশা। আর কি চাই। এখানে শেষ করছি, ধন্যবাদ। আপনাদের সঙ্গে আরও একবার আমি ইরন ছিলাম, নিজেকে পরিচয় করিয়ে দেওয়া। আর শেষ যেটা বলার, আপনার প্রিয় মুঠোফোনে সবসময় যা ইচ্ছে দেখুন, খেলার খবর সবচেয়ে বেশি দেখুন। আর এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, নিজেদের মতামত জানান। ভারতের তরুণ ব্রিগেড কি তৈরি? লিখে পাঠান, আমরা অবশ্যই দেখব। এবং প্রচুর মানুষের কাছে পাঠিয়ে দিন, তার কারণ ভারতের এই জয় প্রত্যেকটা মানুষের মোবাইলে, মুঠোফোনে কিংবা তার ফেসবুক, ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে রাখলে বছরের পর বছর এই দিনটা আসলে মনে হবে ইয়েস, ভারত তরুণরা পেরেছিল, ভারতীয় তরুণরা তারা তৈরি। ধন্যবাদ। এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।